এই যে এইখানে নতুন যেইটা আছে হাদিসের শব্দার্থ আপনি দেখছেন কি না? হাদিসের শব্দার্থতে এইখানে একটু সময় নেয় লোড হইতে। এই যে যেমন আমি এই একটা বিভাগে ঢুকলাম, এটা প্রথমবার লোড হয় আপনার অনলাইন থেকে, এরপর থেকে অফলাইন হয়ে যায়। হাদিস নং ৮, এই যে এইভাবেও মানে ফ্ল্যাটভাবেও দেওয়া হয়েছে। এরপরে আবার ৫টা, এই যে মালয়েশিয়ান, হিন্দি, উর্দু, এইখানে ৫টা ভাষায় আছে: বাংলা, ইংরেজি, উর্দু, হিন্দি, মালয়েশিয়ান ভাষা। এই ৫টা ভাষায় হাদিসের প্রত্যেকটা শব্দের শব্দার্থ আলহামদুলিল্লাহ। এটা বুখারী শরীফ অলরেডি হয়ে গেছে পুরোটা। এছাড়াও এইখানে এই যে সাথে সাথে ছোট বড় করার সিস্টেম, তারপরে এই যে উর্দু, মালয়, এটা আবার ইচ্ছা মতো দেখা যায়। এখন শুধু এই যে বাংলা ইংরেজি দেখা যাবে, আবার যেইটা সিলেক্ট করব সেটা সেটা সহ আসবে। তারপরে আবার সবার শেষে গেলে, এই শব্দার্থের শেষে গেলে আবার পুরো হাদিসটা আপনার দেখা যাবে। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এর আগে যে হাদিসের যে কিতাব ছিল আমাদের হাদিস অধ্যয়ন বিভাগে আমাদের যে কিতাব, এটা আমি একটু ডাউনলোড করে দেখাই। ওই কিতাবের মধ্যে এমনভাবে লিঙ্ক আপ করা হয়েছে যে ওইখানেও যদি হাদিসের অ্যারাবিকে ক্লিক করি তাইলে দেখা যাবে যে ওই হাদিসটা, ওই শব্দার্থটার ওই বিভাগটা ওপেন হয়ে যাবে। এইখানে এই যে বুখারী শরীফে যদি আমরা যাই, তারপরে এই যে ওহীর সূচনা অধ্যায়ে গেলাম, এই যে আমাদের যেই হাদিসের বিভাগটা, এইখানে যদি আমরা এই এই অ্যারাবিকের ওপর ক্লিক করি তাইলে এই বুখারীর ১ নম্বর হাদিসটাই, এই যে শব্দার্থটা চলে আসতেছে ওই বিভাগটাই। মানে এটা দুই দিক থেকেই নেভিগেট করা যাবে। সরাসরি শব্দার্থতে কেউ যদি যায় সেখান থেকেও যাইতে পারবে। আবার যদি কেউ আপনার এই যে এই আইকনে ক্লিক করলেও হবে। আবার যদি কেউ হাদিস অধ্যয়নের বিভাগে হাদিস অধ্যয়ন করতেছে, এর মধ্যে যদি শব্দার্থ দেখতে চায় তাইলে অ্যারাবিকের উপর ক্লিক করলে হাদিসের শব্দার্থগুলো চলে আসতেছে। এইটা হচ্ছে ফ্ল্যাটভাবে ফার্স্টে দিছি, তারপরে আবার এইটা ভাগ ভাগ করে ওই বিভিন্ন ভাষায়ও দেওয়া হয়েছে, দুইভাবেই দেওয়া হয়েছে। তো এই আর কি বিষয়টা। তো এইখানে আলহামদুলিল্লাহ কাজ চলতেছে, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। এখানে 1050 হাদিস, আপনার 18টা হাদিস গ্রন্থের প্রায় 50,000 হাদিসের 47,000-এর মতো প্রত্যেকটা শব্দের এরকম 5টা শব্দার্থ। এইখানে মোটামুটি 1,00,000-1,50,000 মতো হলো আপনার এই খরচ, এইটার টাইপিং আর ইসের, আরও আনুষঙ্গিক খরচ আছে। সব মিলায় টিলায়া এটা 1 বছর প্রায় হয়ে গেছে, কাছায় গেছে, 6-7 মাস হয়েছে। আমরা এস্টিমেটেড টাইম ধরছি 3 বছর 18টা হাদিস গ্রন্থ করার ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে তো বুঝেনি ভালো একটা অ্যামাউন্ট খরচ আছে, মাসিক একটা খরচ আছে। তো এই আর কি বিষয়টা। এখন অংশগ্রহণ করার ব্যাপারে দুই ভাই কিছু কিছু পাঠাইছে। আর আপনি যদি অংশগ্রহণ করতে চান করতে পারেন, কারণ আলহামদুলিল্লাহ আপনি তো যথেষ্ট অংশগ্রহণ করছেন। আপনারা ওইভাবে আসলে আমি আর বিরক্ত করি নাই। আর আল্লাহর শুক্রিয়া, এটা তো যাই হোক, এটা হয়েই যায়। আমি এটা দেখছি কিভাবে কিভাবে যেন আল্লাহ ব্যবস্থা করেই দেয়। এটা আল্লাহর অশেষ শুক্রিয়া। আর এর বিগত ক্ষেত্রে আপনার এই অ্যাপের ক্ষেত্রে যে ধরনের স্যাক্রিফাইস, ডোনেশন ইত্যাদি করছেন, এটা তো আল্লাহর কোটি কোটি শুক্রিয়া আদায় করি। আল্লাহ আপনাকে দুনিয়া এবং আখেরাতে যা যা দান করুক, সেই সাথে যেন আমাদেরকে একটু বাগে আল্লাহ রাখে। এই আর কি। দোয়া করবেন ইনশাল্লাহ, এটা যেন হয়ে যায়। আসলে হয়েছে কি, কোরআনের শব্দার্থ পাওয়া যায় অনেক ওয়েবসাইট, অনেক হয়ে গেছে অলরেডি, কিন্তু হাদিসের শব্দার্থ আসলে ওইভাবে পাওয়া যায় না।
এইভাবে হয় নাই এখন পর্যন্ত, কোনো ওয়েবসাইট বা কোনো অ্যাপ এখন পর্যন্ত এই জিনিসটা করে নাই, এই জিনিসটা হাতে নেয় নাই। তা আমি অনেক দিন থেকেই মনে মনে ভাবতেছিলাম যে হাদিসের শব্দার্থেরও একটা ব্যবস্থা করা দরকার, এবং শেষ পর্যন্ত আল্লাহ কীভাবে যেন ব্যবস্থা করেই দিলেন। দুই ভাই কিছু কিছু দিছে, ওইটুক দিয়েই স্টার্ট করছিলাম, এরপরে নিজেও এখন ব্যয় করতেছি, এটা আল্লাহর শুক্রিয়া। তো মূল ব্যাপার হলো দোয়া করবেন, আপাকেও দোয়া করতে বলবেন, আর আমার আপাকে দোয়া করতে। আর আপনার আপায় তো এখন আলহামদুলিল্লাহ রোপণ হয়ে গেছে, সে তো পুরা প্রোগ্রাম নিয়ে ব্যস্ত। এই যে আজকে ঢাকা আসছে, আজকে তার প্রোগ্রাম ছিল, এইখান থেকে সবাইকে ফোন করা, সব মহিলাদেরকে অ্যারেঞ্জ করা। আবার আমার ওইখানে তো এখন আলহামদুলিল্লাহ মহিলাদের প্রোগ্রামটা হয়, 20-25 জন হয়, সেইগুলার পুরা খাওয়া দাওয়ার ব্যবস্থা আমিই করি আলহামদুলিল্লাহ, নিজের অর্থায়নেই। সংগঠনকে তো এখন ভাউচার দেই না, এটা আপনার আপাই অ্যারেঞ্জমেন্ট করে, আল্লাহই ব্যবস্থা করে খরচাপাতির ক্ষেত্রে। তো এইভাবেই চলতেছে, দোয়া করবেন। আবার এই বছর হলো আপনার এই যে আমাদের তো এখানে ফান্ডে টাকা দিতে হয়, শহীদ ফান্ড এবং ইলেকশন ফান্ড মিলাইয়া 40 হাজারই করছিলাম, পরে বছরের অর্ধেকের জন্য 10,000 আবার স্থগিত রাখছে। তো 30,000 টাকা ওইখানে ইনশাল্লাহ দিতেছি। আবার এমনি আমার বর্তমান মাসিক ইয়ানত দেই 2,000, আর এছাড়া যত ক্ষয় খরচা আছে, এই যে এবার সম্মেলনগুলো সেখানেও 2,000 2,500 টাকার মতো, আবার আলমারিতে টাকা দিলাম 1,000। এভাবে আলহামদুলিল্লাহ আল্লাহ যা তৌফিক দিতেছে করতেছি আর কি। আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া। এটা আসলে আল্লাহ রিয়া থেকে মাফ করুক, আপনার সাথে এমনি আর কি জিনিসগুলো শেয়ার করলাম, যেহেতু ডোনেটরের ক্ষেত্রে আপনিও একজন, আল্লাহ আপনারা মিলাই দিছিল ফেরেশতা হিসাবে। আপনি ওইভাবে সাহস সহযোগিতা আল্লাহই ব্যবস্থা করছে, কিন্তু আপনার সাহস সহযোগিতা না পাইলে আসলে অ্যাপ এই পর্যায়ে আসতো না। অ্যাপে এত কিছু ইনক্লুড করা, এত সময় দান করা, তারপরে এত বিভাগ রাখা, এইগুলো আসলে কিছুতেই সম্ভব হইতো না। এইখানে আপনার একটা মোটামুটি ভালো একটা অবদান আছে। আর্থিক বিষয়টা আসলে ভাই সবচেয়ে বড় না, আর্থিক বিষয়টা হচ্ছে যে একজনের সাহস দেওয়া, বল দেওয়া। পরবর্তীতে আল্লাহই ব্যবস্থা করেন সব কিছু। তো দোয়া করবেন যেন আল্লাহ এটা বাংলার বাঙালি যারা অন্তত বাঙালি, তাদের ঘরে ঘরে প্রত্যেকের হাতে হাতে এই অ্যাপটা পৌঁছায় দেখ, এই জন্য একটু খাস করে দোয়া করবেন। আর এইটার যে সমস্ত অবস্ট্যাকলস আছে, আল্লাহ যেন অবস্ট্যাকলগুলা সহজ করে দেন, এইগুলা দূর করে দেওয়ার বিভিন্ন পন্থা পদ্ধতি বের করে দেন আল্লাহ, ওইভাবে ব্যবস্থা করে দেন। এটার জন্য খাসভাবে দোয়া করবেন যে মানুষের কাছে এটা পৌঁছাক, মানুষ এটা থেকে ফায়দা হাসিল করুক। জি, আসসালামু আলাইকুম।